আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে ইন্ডিয়ায় গিয়েছিলাম আর কোথায় কোথায় গিয়েছিলাম আর কি কি ঘটনা ঘটে গেল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলে নিচ্ছি যে শুধুমাত্র আমরা এতদিন জানতাম যে ইন্ডিয়ার লোকজনরাই বাটপার চিটার হয়। আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো যে বাংলাদেশের মানুষেরাও কতটা চিটার বাটপার হয়। আমার সাথে ঘটে যাওয়া সবচেয়ে বড় একটা চিটিং, আমার জীবনে এরকম কোনো ঘটনা ঘটতে পারে বা ঘটে যাবে এরকম কখনোই আমি ভাবিনি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে চলে আসলাম, আর বাসেই কিন্তু একদমই আমরা সামনে সিট পাইনি, পিছে সিট পেয়েছিলাম, কারণ আমাদের হুট করে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা ইন্ডিয়াতে যাব। আর আমার বোন নিজে নিজে ভিডিও করছিল, এরপরে ওকে বললাম যে আমাকে একটু নিতে, এই জন্য আমাকে একটু নিয়ে নিল। আর এইটা ছিল কামারখালি ব্রিজ, আর এরপরেই মাগুরা। তো তোমরা যারা দক্ষিণবঙ্গে গিয়েছো তারা জানোই যে কামারখালির এই ব্রিজটা কিন্তু ভীষণই সুন্দর। আর তখন মোটামুটি একটু একটু শীত ছিল, তো কুয়াশার একটা ব্যাপার ছিল। আর এই ভিডিওটা কিন্তু আমি কয়েকদিন পরে আপলোড করছি, মানে দিন বলতে বেশ কয়েকদিন হয়ে গেছে। আর ওই যে দেখো আমার মা, আর এখন যেহেতু অনেকেই নেমে পড়েছে যশোরের পরে, তো আমরা একটু সিট পেয়ে গেছি সামনের দিকে, আমরা চলে এসেছি। আর বাবা এই যে সামনে বসা, আর গাড়ি কিন্তু প্রায় চলছে, আর আমরা কিন্তু প্রায় বর্ডারের কাছাকাছি চলে এসেছি। তো খুবই এক্সাইটিং ছিলাম, ফুল ফ্যামিলি ধরে আমরা ইন্ডিয়াতে যাচ্ছিলাম। আর এটা কিন্তু আমাদের হুট করে সিদ্ধান্ত ছিল। আর এই যে দেখো আমরা একদম বেনাপোল হয়ে যাচ্ছিলাম, তো বেনাপোলে চলে আসছি। এখানে আমরা বাস স্ট্যান্ডে নেমে তারপরে এখান থেকে বেশ কিছুটা পথ, মানে যতটুকু পথ আমরা হেঁটে যেতে পারবো, তো আমরা হেঁটেই চলে যাচ্ছিলাম বর্ডারের দিকে। ওই যে বাবা, বোন আর মা আগে চলে গেছে, আর আমার ভাই ব্যাগ টানছিল। তো অনেক দিন পর ইন্ডিয়াতে যাচ্ছি, আর ফুল ফ্যামিলি। এর আগে যতবারই গিয়েছি বাবার সাথে গিয়েছি আলাদা করে, মা সহ একসাথে যাওয়া হয়নি। বেনাপোলের বর্ডারটা কিন্তু আগে এত সুন্দর ছিল না, এখন মোটামুটি অনেকটাই সুন্দর হয়ে গেছে। অনেক দিন পর আসায় দেখে মনটা ভালো হয়ে গেল, মনে হলো যেন আমি এয়ারপোর্টে চলে আসছি, বর্ডারে না। আর এখন কিন্তু আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম, আর এইখান থেকে আমাদের পাসপোর্টের কাজটা একটা আঙ্কেল করে দিয়েছে। তো এরপরে আমাদেরকে উনি ওপারে দিয়ে আসছিলেন, তো উনি অনেকটা হেল্প করেছে, যার কারণে আমাদের একটু হ্যারাসমেন্টটা কম হতে হয়েছে, লাইনে কম দাঁড়াতে হয়েছে। মোটামুটি চেকিং করে উনি আমাদেরকে এপারের কাছাকাছি দিয়ে গিয়েছিলেন। তো এইখানে ওয়েট, তোমরা ভাবছো যে আমরা ইন্ডিয়াতে চলে যাচ্ছি, মানে আমি ইন্ডিয়াতে ঢুকে গিয়েছি, আসলে ঘটনাটা উল্টা। তো এইখানে এসেই মূলত আমি বুঝতে পেরেছি যে আমার পাসপোর্টের ভিতরে ভিসা দেয়নি। আর আমার ভিসাটা আমি যমুনা ফিউচার পার্কে গত 1 মাস আগে জমা দিয়েছিলাম, আর সেইটা আমি মোটামুটি চেক করিনি। আমার ফোনে একটা SMS এসেছিল যে আপনার ভিসার কাজ হয়ে গেছে, যেহেতু আমি ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম আর ভিসার জন্যই জমা দিয়েছিলাম, তো এই কারণে আমি পাসপোর্টটা নিয়ে ওইভাবেই বাসায় চলে গিয়েছিলাম। এরপর আমি পাসপোর্টটা ঢাকায় ভুলে রেখে যাওয়ার কারণে আমি এটাকে কুরিয়ারে নিয়ে গিয়েছিলাম। তারপরে আমি আর আলাদাভাবে চেক করিনি, কারণ আমি ভেবেছিলাম আমি ভিসার জন্য জমা দিয়েছি, আর আমার ফোনে যেহেতু SMS এসেছে, তো এইটা আমার অনেক বড় ভুল ছিল। আর এটা আপনাদেরকেও আমি সাবধান করে দিচ্ছি, এমন কোনো ভুল করবেন না যার ভোগান্তি আপনাদের আমার মতো ভুগতে হবে। আর আপনাদেরকে আমি নিরাশ করব না, অবশ্যই আমি ইন্ডিয়ার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আমি নিজে না যেতে পারি। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে কথা হবে, টাটা।